হ্যালো স্টুডেন্টস, দ্য প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি তোমাদের সি প্রোগ্রামিংয়ের কোডিং অংশের কিছু বেসিক অংশ নিয়ে আলোচনা করব। বেসিক কিছু প্রোগ্রাম থাকে প্রত্যেক সি প্রোগ্রামিংয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক সি প্রোগ্রামিংয়ের আমরা জানি দুইটা মেইন অংশ থাকে। একটা বলতে গেলে এটা অত্যাবশ্যকীয় অংশ। এগুলো ছাড়া সি প্রোগ্রামিংয়ের কোনো প্রোগ্রামই সম্পূর্ণ হবে না। সো এগুলো হচ্ছে, একটা হচ্ছে হেডার ফাইল এবং আরেকটা হচ্ছে মেইন ফাংশন। সো এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে আমরা তোমাদের বেসিক অংশগুলো নিয়ে আলোচনা করব। তো সেই প্রোগ্রামটা হচ্ছে, একটা ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকবে, তিন বাহুর মান দেওয়া থাকবে। ওই তিন বাহুর মান থেকে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এমন একটা প্রোগ্রাম লিখতে হবে। তো আমরা তো যেহেতু জানি যে প্রত্যেক সি প্রোগ্রামের দুইটা যেহেতু মেন অংশ, ওগুলো আগে লিখে ফেলবো। একটা হচ্ছে হেডার ফাইল। তো আমার প্রোগ্রামটা লেখার জন্য হেডার ফাইল অংশটা লিখতে হবে। তো হেডার ফাইল হ্যাশ include stdio dot h hash include conio dot h। এই অংশটা ছিল আমার হেডার ফাইল। এগুলো হচ্ছে যে আমার এই হেডার ফাইল মেনলি হচ্ছে যে stdio dot h এবং conio dot h, এবং এইদেরকে যোগ করতেছে ইনক্লুড দ্বারা। আমরা জানি ইনক্লুড দিয়ে হচ্ছে যে কোনো কিছু যোগ বোঝায়, আসলে এটাই কাজ করার জন্য বোঝাচ্ছে। ইনক্লুড দিয়ে আমার stdio dot h এবং conio dot h-টাকে আমার প্রোগ্রামের মধ্যে যুক্ত করা হচ্ছে। দেন মেন ফাংশনটা লিখে ফেলবো। মেন ফাংশন, তারপরে আমাদের যে প্রোগ্রামিংয়ের বেসিক অংশ হচ্ছে যে বিভিন্ন জিনিসগুলো। এখন আমরা যেহেতু জানি যে একটা ত্রিভুজের তিন বাহু যদি থাকে এ বি সি, আমার এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার আবার এটা যদি বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে এদের ক্ষেত্রফলের জন্য আমার একটা অর্ধপরিসীমা বের করতে হয়, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি। এবং ক্ষেত্রফল হবে এরিয়া ইকুয়ালস টু এস ইন্টু স্কোয়ার রুট থাকবে এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এরকম অংশ একটা থাকবে। সো এগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রামটা লিখব। তো আমার প্রথমেই যে এই ডেটা টাইপ, মানে এই চলকগুলো আমার লিখতে হবে। তো এই চলকগুলো লেখার জন্য আমরা এদের ডেটা টাইপ নির্ধারণ করব। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাদের যে বাহুগুলো দেওয়া থাকবে, এগুলো সবসময় যে পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে এমন কোনো কথা নেই, এগুলো ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকতে পারে। তো আমি পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ ডিক্লেয়ার করি সাধারণত ইন্টিজার ইন্ট দিয়ে, আর ভগ্নাংশ সংখ্যার জন্য সাধারণত আমরা ফ্লোট দিয়ে নির্বাচন করে থাকি। সো এখানে ফ্লোট দিয়ে নির্বাচন করাটাই সবচেয়ে বেস্ট হবে। তো আমরা ফ্লোট লিখব, এবং যে চলকগুলো এ বি সি, দেন আমাদের এস বের করতে হবে, দেন আমাদের এরিয়া বের করতে হবে। তাহলে এই মোট আমরা এখানে 5টা চলক পাচ্ছি। এগুলো লিখে ফেলবো, এ বি সি এস এবং এরিয়া, এবং সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো এই সি প্রোগ্রামিংয়ের একটা মেন বিষয় হচ্ছে প্রত্যেক লাইনের শেষে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করব। এই সেমিকোলন একটা ভুল হলে প্রোগ্রাম কম্পাইল করবে না বা চলবে না। তো আমাদের ডিক্লেয়ার শেষ। এখন এখানে একটা প্রিন্টএফ ফাংশন লিখবো, যেটা হচ্ছে এই প্রিন্টএফ ফাংশন সাধারণত লেখা হয় কোনো কিছু শো করানোর জন্য, মনিটরে কোনো একটা লেখা দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করি। তো প্রিন্টএফ ফাংশন আমরা লিখে দিব এন্টার 3 ভ্যালুস। তো এই প্রিন্টএফ ফাংশনে সাধারণত এই যে কোটেশনের মধ্যে লিখছি যা লেখা থাকবে তাই মনিটরে করা হবে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো প্রিন্টএফ ফাংশন লিখবো, দেন এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যে মানগুলো নিয়েছি এ বি সি এস এ বি সি, এদের মানগুলো তো সেভ করতে হবে বা গ্রহণ করতে হবে, ইনপুট নিতে হবে। তো এদের জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করব। তো যেহেতু তিনটার কাজ আমি একসাথে করে ফেলতেছি, সহজ হবে, নাহলে একটু বড় হয়। তো তিনটার কাজের জন্য, যেহেতু তিনটার জন্য আমার এদের ডেটা টাইপ হচ্ছে যে ফ্লোট, এবং এদের ফরম্যাট স্পেসিফাই তাহলে হবে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ এ এর জন্য, পার্সেন্টেজ বি এর জন্য এবং পার্সেন্টেজ সি এর জন্য কোটেশন শেষ। এবং এদেরকে কাদের মান, এই পার্সেন্টেজ ছিল অ্যান্ড এ এর জন্য, এ পার্সেন্টেজ ছিল বি এর জন্য, এবং এই লাস্টের পার্সেন্টেজ ছিল সি এর জন্য। অ্যান্ড দ্বারা এদের মানগুলো জাস্ট ইনপুট নেওয়া আছে এবং কোটেশনটা শেষ করলাম একইভাবে। দেন পরবর্তী কাজ হচ্ছে আমাদের এদের মান যেহেতু ইনপুট হয়ে গেছে, তো আমি এরপর এদের অর্ধপরিসীমা নির্ণয় করবো, দেন এদের এরিয়া নির্ণয় করবো, শেষ। তাহলে অর্ধপরিসীমা এস ইকুয়ালস টু বের করবো আমরা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, সরি এটা এখানে একটু ভুল হয়েছে, এটা 3 হবে।
সরি না 2 হবে, এটা 2 হবে। দেন এটা তো শেষ, অর্ধ পরিসীমা নির্ণয় শেষ, আমরা একটু এরিয়া বের করব। তো এরিয়ার সূত্র লিখব, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। আমরা এখানে একটা এমন ফাংশন ইউজ করব যেটা প্রোগ্রামিংয়ে ডিরেক্ট ইউজ করা যায় না, যেটা হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট আমরা নর্মালি তো প্রোগ্রাম অঙ্ক করার সময় লিখে ফেলি, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে এরকম কোনো চিহ্ন ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমরা এসকিউআরটি ইউজ করব, এসকিউআরটি, এবং এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর ব্র্যাকেট শেষ, কমপ্লিট শেষ। এখানে একটা সিম্পল আমাদের কমপ্লিট। দেন এগুলোর মান বের হয়ে গেছে, এবং এদের মান তো এবার শো করতে হবে। শো করানোর জন্য আমরা আগে এখানে বলছি প্রিন্ট এফ ফাংশন ইউজ করি আমরা, প্রিন্ট এফ ফাংশন। তো তা এরিয়া ইজ, এবং এই মানটা সাধারণত যেহেতু এরিয়া এটা পার্সেন্ট এফের মধ্যে সেট থাকবে, এগুলো আমি বলতেছি পরবর্তীতে বুঝবো তোমরা। পার্সেন্টেজ, এবং এটা কার মান? পার্সেন্টেজটা এরিয়ার মান, তো এরিয়াটা পাশে লিখবো আমরা। শেষ প্রোগ্রাম, আমাদের ফলাফল দেখাই ফেলছে। তারপর এখন প্রোগ্রাম শেষ করতে হবে। শেষ করার জন্য আমরা গ্যাচ ফাংশন ইউজ করবো, সেমিকোলন দিয়ে শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে এই যে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করছি আমি, এই সেকেন্ড ব্র্যাকেটটা শুরুর অংশটা হচ্ছে এই জায়গায় মেইন ফাংশনের পরবর্তীতে। মেইন ফাংশন এবং ফ্লো ডেটা টাইপ ডিক্লেয়ার করার মাঝে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড মানে মেইন ফাংশনের অংশ হচ্ছে এটা আর কি, পুরোটা। এই পুরোটা অংশ দেখানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি। তো এখন যা লিখলাম অনেকে বুঝবে অনেকে বুঝবে না, তো আমি এখন ব্যাখ্যা করতে হবে এগুলো কীভাবে হবে। তো এটা হচ্ছে যে যা বললাম তোমাদের, এই হেডার ফাইল। হেডার ফাইল আসলে জিনিসটাকে তোমরা যদি বইয়ের ভাষায় জানতে চাও, বইয়ের ভাষায় লেখা আছে যে ইনক্লুড, এখানে যে ইনক্লুড অংশটা লিখতেছি সেটা হচ্ছে যে ফাইল সংযুক্তকারী ডিরেক্টিভ স্টেটমেন্ট, অর্থাৎ এর দ্বারা যে হেডার ফাইলগুলো, এই আমাদের এখানে হেডার ফাইল অংশ হচ্ছে যে এই stdio.h এবং conio.h হচ্ছে যে আমাদের হেডার ফাইল, এবং এদেরকে প্রোগ্রামটাতে সংযুক্ত করতেছে ইনক্লুড অংশটা, ইনক্লুড দ্বারা। তো এখানে কাহিনী হচ্ছে যে এই stdio.h এবং conio.hটা কি, এই হেডার ফাইলগুলোর কাজ হচ্ছে যে আমাদের এখানে যে অনেকগুলো ফাংশন ইউজ করছি, যেটা হচ্ছে যে প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, তারপরে এখানে আমরা একটা স্কোয়ার রুট ফাংশন ইউজ করছি। এগুলো ডিক্লেয়ার করার মানে এগুলো যে এদের কাজ কি, এটা প্রোগ্রামকে বোঝানোর জন্য আমরা এখানে এই হেডার ফাইলগুলো ইউজ করি। তো যেমন এই stdio.h এর মধ্যে আমাদের সংরক্ষিত থাকে স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন, গ্যাটচার ফাংশন, পুটচার ফাংশন, এগুলো এই stdio.h এর মধ্যে থাকে। এবং conio.h এর মধ্যে আমরা যে লাস্টে গ্যাচ ফাংশনটা লিখছি এটা থাকবে conio.h এর মধ্যে। তো এগুলোতে লিখলাম। এখন তোমরা এখানে একটা সব তো ঠিক আছে, সব বুঝলাম এখানে আছে। এখন এখানে একটা স্কোয়ার রুট ফাংশন আছে, এইটা তাহলে করতে আসলো, এইটার জন্য তো আমি কখনো এখানে কোনো হেডার ফাইল ইউজ করিনি, তাহলে এটা করতে আসছে। তাহলে আসলে এটার জন্য আমাদের এক্সট্রা করে আরেকটা হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা আমি লিখি এখানে এই জায়গাতে তৃতীয় আরেকটা হেডার ফাইল ইউজ করতে হবে। তো একইভাবে ইনক্লুড দিয়ে যুক্ত করব, এবং এই জায়গাতে আমাদের লিখতে হবে math.h। ম্যাথ ফাংশনগুলো লেখার জন্য এই math.h নামক হেডার ফাইলটা যুক্ত করা হয়। তো এখানে এরপরে এটা লিখলাম। তারপর মেইন ফাংশন, তো মেইন ফাংশন বললাম, মেইন ফাংশন একটা অত্যাবশ্যক অংশ। ফ্লোট হচ্ছে আমাদের এই ডেটা টাইপ, ডেটার ধরনটা কেমন, এটা কি ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা, সেটার জন্য পূর্ণ সংখ্যা হলে আমরা ইন্টিজার ইউজ করি, ভগ্নাংশ হলে আমরা ফ্লোট ইউজ করি। এবং এগুলো হচ্ছে আমাদের চলকগুলো এ বি সি এস এবং এরিয়া পাশাপাশি লিখবো, কমার মাধ্যমে লিখতে হবে এবং সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। প্রিন্টএফ ফাংশন বললাম যে প্রিন্টএফ ফাংশন হচ্ছে যে আমাদের মনিটরে যে কোনো জিনিস আউটপুট হিসেবে দেখানোর জন্য আমরা এই প্রিন্টএফ ফাংশন ইউজ করি। যেমন এখন আমাদের এই যে এন্টার দ্য ভ্যালুস, আসলে এটা কেন লাগতেছে, এটা না ইউজ করলেও হয়তো, কিন্তু প্রোগ্রামে বোঝানোর জন্য, আমি যে একজন যখন প্রোগ্রামটা লিখবে, আমি না লিখি আরেকজন যখন প্রোগ্রামটা চালু করবে, তাকে তো বুঝতে হবে কী কী মান ইনপুট দিতে হবে। তো সেটা আমি এখানে বলে দেবো যে এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এদের মানগুলো ইনপুট করো। তো এটা শো করার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করি। দেন আমাদের কাজ হচ্ছে যে এই স্ক্যানএফ ফাংশন দ্বারা এই যে মানগুলো যে দিব এগুলো গ্রহণ করতে হবে। তো এই পার্সেন্টেজ হচ্ছে যে এদের ফরম্যাট স্পেসিফায়ার, এই মানে এই যে আমরা ফ্লোট ইউজ করছি, ভগ্নাংশ ইউজ করছি, এটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ হচ্ছে বি এর জন্য, এই পার্সেন্টেজ হচ্ছে সি এর জন্য। আমরা শুধু একটা দিয়েও লিখতে পারতাম, যদি আমাদের একটা ফাংশন থাকতো তাহলে পার্সেন্টেজ একটা দিয়ে আমরা যে চলকটা ইউজ করতাম সেটা যোগ করে দিতাম, সমস্যা ছিল না। দেন
পরবর্তীতে এস, এগুলো হচ্ছে যে কম্পিউটার প্রথমে এস এর মান বের করবে, যেটা হচ্ছে যে অর্ধ পরিসীমা, 3টা যোগ ডিভাইড বাই 2। দেন এরিয়া বের করবে একইভাবে, স্কোয়ার রুট তো বললাম। তারপর প্রিন্টএফের মাধ্যমে আউটপুট যেহেতু ফাংশন, এটার মাধ্যমে আমরা ফলাফল শো করবো গ্যাচ ফাংশন দিয়ে কমপ্লিট। এখন এগুলো তো লিখলাম, তোমরা এখানে একটা জিনিস বুঝো না, যেটা হচ্ছে যে এই যে ইনপুট দিচ্ছে পার্সেন্টেজ, এগুলো কেন আসলে কী দরকার লাগছে? আসলে দরকারটা এই জায়গায়, যেমন আমরা যখন প্রোগ্রাম যখন ইন্টিজার ইউজ করি তখন আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে সাধারণত পার্সেন্ট ডি ইউজ করি। পার্সেন্ট ডি এবং পার্সেন্ট এফ এগুলো কী? যখন আমরা কম্পিউটারের মেমোরিটা নিয়ে যখন একটু গভীরভাবে আলোচনা করতে যাই, তখন দেখতে পাই যে আমরা যখন কোনো মান যখন ইনপুট দিই, কম্পিউটারের মেমোরিতে এগুলো বক্স আকারে থাকে। তো যেমন এর মানটা ইনপুট দিলাম, এখানে তো অনেক রকমের বক্স থাকতে পারে। তো পূর্ণ সংখ্যার জন্য কিছু আলাদা বক্স থাকে, ভগ্নাংশ সংখ্যার জন্য আলাদা বক্স। পূর্ণ সংখ্যার জন্য এগুলো পার্সেন্ট ডি এবং ভগ্নাংশ সংখ্যার জন্য পার্সেন্ট। এখন এই বক্সগুলোর তো নাম পেয়ে গেলাম, এদের মধ্যে ইনপুট দিতে হবে এবং ইনপুট দেওয়ার জন্য যেহেতু এই চলকটা আমি ইনপুট দিব, এই জন্য আমি অ্যান্ড এ দ্বারা এই বক্সটাকে নির্দিষ্ট করতেছি যে এই বক্সটার নাম হবে অ্যান্ড এ, এবং এই বক্সের মধ্যে আমি এর মানটাই ইনপুট হিসেবে থাকবে, এগুলো লিখলাম। যেমন এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা যে এরিয়ার মান আমি বের করছি, এই যে এরিয়ার মানটা এরিয়া নামক একটা বক্সের মধ্যে আছে, এরিয়ার মানটা এরিয়া নামক একটা বক্সের মধ্যে আছে। এই এরিয়া বক্সটার জন্য এটার ফরম্যাট স্পেসিফায়ারও একইভাবে পার্সেন্টেজ। তো এখানে আমি এই জন্য লিখছি দ্য এরিয়া ইজ, মানে ক্ষেত্রফলের যে ফলাফলটা পার্সেন্টেজ, ওই বক্সটা আমি নির্দিষ্ট করে দিয়েছি এবং এটা কোন বক্স নামটা তো থাকতে হবে, এই জন্য আমি এরিয়া এখানে লিখছি। দ্যাটস ইট, এগুলোই হচ্ছে বেসিক প্রোগ্রামিংয়ে, এটা বুঝলে পরবর্তীগুলো বুঝবে। তো আমি তোমাদের জন্য 2টা প্রোগ্রাম দেখাচ্ছি একইভাবে। এখানে দেখো এই প্রোগ্রামটা কি, এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। একইভাবে দেখো আমি এখানেও লিখছি যে ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, এবং যেহেতু এটা ভগ্নাংশ হতে পারে ফলাফল মানে ক্ষেত্রফল, তো আর এবং এরিয়া হচ্ছে আমার 2টা চলক, যে আর হচ্ছে ইনপুট হিসেবে দিব, যেটা হচ্ছে ব্যাসার্ধ, এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এরিয়া হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো হয়ে যাবে। দেন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি বলছি যে এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াসের মান ইনপুট করতে হবে। স্ক্যানএফে দেখো আমি যেহেতু ফ্লোট ইউজ করছি, তাহলে এই ক্ষেত্রে আমি পার্সেন্টেজ লিখছি, এবং এই পার্সেন্টেজের মধ্যে কার মান থাকবে, আর এর মান, এই জন্য এন্ড আর দ্বারা আমি আর এর মান নির্দিষ্ট করে দিচ্ছি। তারপরে এরিয়াতে আমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা লিখছি। সাধারণত আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার, এরকম জানি, আর স্কোয়ার জানি। তো পাইয়ের মান তো 3.1416, আরটাকে আমি ইন্টু আর লিখতে পারি। এখন কেন আমি এভাবে লিখতেছি, কারণ প্রোগ্রামিংয়ে তুমি স্কোয়ার লিখতে পারবা, স্কোয়ার না লেখার কারণে এই জন্য আমরা এটাকে আর ইন্টু আর লিখলে তো আর স্কোয়ারে আসে, তো এই জন্য এটা এইভাবে ভেঙে লিখতে হয়। দেন এটা ইনপুট দিলাম আমরা, এখানে এরিয়ার একটা মান বেরোবে। এই এরিয়ার মানটা যেহেতু এরিয়া নামক একটা বক্সের মধ্যে সেভ আছে, ওই এরিয়া নামক বক্সটার ডেটা টাইপ হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ, যেটা একটা ভগ্নাংশ সংখ্যা পার্সেন্টেজ দ্বারা নির্দিষ্ট করে দিলাম, এবং ওই বক্সটার নাম আমি উল্লেখ করে দিলাম। এই জন্য কম্পিউটার কী করবে, এরিয়া নামক বক্স থেকে যে ফলাফলটা পাবে সেটাই এখানে প্রিন্টএফে শো করে দিবে, গ্যাচের মধ্যে গেল। এখন আরেকটা প্রোগ্রাম দিলাম তোমাদের, ধরো সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য প্রোগ্রাম লিখতে বলছে। তো সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে একইভাবে তোমরা ফ্লোট দিয়ে আমি সি এবং এফকে নির্দেশ করলাম। সি হচ্ছে যে আমাদের সেলসিয়াসের জন্য এবং এফ হচ্ছে আমাদের ফারেনহাইটের জন্য। দেন প্রিন্টএফ ফাংশন দ্বারা বলছি যে এন্টার দ্য ভ্যালু অফ সি এর মানটা ইনপুট দিতে বলছি। দেন স্ক্যানএফ এর মাধ্যমে আমি সি এর মানটা ইনপুট হিসেবে নিয়ে নিয়েছি পার্সেন্টেজ দ্বারা। এবং এখন তোমরা সাধারণত একটা সমীকরণ দেখছো যে c/5 ইকুয়ালস টু f-32/9, এই জিনিসটা দেখছো। আসলে এই সমীকরণটাকে তুমি একটু ওই পাশ এই পাশ করলে এফ এর একটা মান বেরোবে, যেটা হচ্ছে f ইকুয়ালস টু 9c/5 প্লাস 32, এরকম কিছু একটা আসবে। তো এটাকেই আমি এখানে লিখছি যে 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 ব্র্যাকেটে লিখছি প্লাস 32 এবং সেমিকোলন দ্বারা কমপ্লিট করছি। এখানে এফ এর মান নির্ণয় হয়ে গেছে, এবং এই এফটাও একইভাবে থাকবে পার্সেন্টেজ নামক একটা বক্স, যেটা পার্সেন্টেজ হচ্ছে বক্সের ধরন, এবং এফ নামের বক্সে থাকবে, এটা শো করে দিবে। এবং একইভাবে এখানে যেমন গ্যাচ ফাংশন দিয়ে শেষ করে দিচ্ছে, এটাও গ্যাচ ফাংশন দিয়ে শেষ করে। ওকে, তো এগুলো ছিল কিছু বেসিক প্রোগ্রামিং কোড অংশ, আশা করি পারবা। তো নেক্সটে আমি তোমাদের যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই লুপগুলো নিয়ে আলোচনা করব।
তো টিল দেন, স্টে হোম, স্টে সেফ, পিস।